গুড মর্নিং বন্ধুরা। এই যে ভেন্তো কেকের মধ্যে এই যে ছোট্ট একটা অর্ডার আজকে সকালে 9টার সময় বলেছিল নিতে আসবে, এখনও নিতে আসেনি। এই যে ডোরেমন যে ডিজাইনটা হয় না, মানে খুব ছোটোর মধ্যে ডিজাইনটা একটু করতেই অসুবিধা হয়। এই যে ব্রহ্মদিত্য নাম তার, হ্যাপি বার্থডে। গুড মর্নিং বন্ধুরা। এই যে পায়েল পরীক্ষা দিতে যাচ্ছে, বললাম না যে বোলপুর শান্তিনিকেতনে পরীক্ষা আছে। এই যে যাচ্ছে, তার প্রস্তুতি হচ্ছে, খাওয়া টাওয়া সব হয়ে গেল, এইবার গাড়িতে চাপবে। রাগছে মনে হয় পায়েল। কর 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 কর, এই আমাকেও করেছিস। পরীক্ষা হলে এরকম হয়। এই যে নিজের গাড়িতেই যাচ্ছে, 4 চাকায়। এটা আমার বিএড এর ফার্স্ট সেমিস্টারের প্র্যাকটিক্যাল। দেখো এতটা খাটালি করি। আর যারা বলো না যে পড়ছে, এই ওখানে যে পড়ছে, হ্যান্ড করছে, পড়তে তো হবেই। পড়া যেখানে আমার হবে না সেখান থেকে পড়তে হবেই। এত দূর পড়ে পড়ে কি কেউ বসে থাকে? থাকে না। আর যারা তোমরা ভাবো যে ও পড়ছে, ও এই করছে, তোমরা করো, কেন করছো না? কে মানা করেছে? আমি মানা করেছি? করি তো নি। আর দেখো এটা সিডি করেছি, প্র্যাকটিক্যালের জন্য এত কিছু করেছি। তোমাদের জন্য নাকি? খেয়ে দিয়ে আমার কাজ নেই? আমি তো করবোই আমার নিজের জন্য। না তো আমাকে যে যা বলছে বলুক, আমার এইটা, আমার এইটা, আমার কোনো যায় আসে না। তোমরা আমাকে যত বলো আমি তত পপুলার হই, জানো, তত পপুলার হই আমি। নিশ্চয়ই আমার মতো কোনো কোয়ালিটি আছে বলে তোমরা এত কথা বলো, তাই না? রাত্রি 12:30 এটা খাচ্ছি। মা আমাকে এখন নিরামিষই খাওয়াচ্ছে, কারণ কি জন্মাষ্টমীর দিন কিছু খেতে দেয়নি। এটাও আজকে গ্রিন দেওয়া আছে, তাও জানি না গন্ধ আসছে। রসুন না আসেনি। আর 12:30 বেজে গেছে, অসুবিধা নেই। মাকে বললাম যে তাহলে রাত্রিবেলা হোক, তারপর খাবো। তো বলে এটা আবার কোথাকার লজিক, রাত্রি বেজে 12টা তারপর খাবো। আর কালকে সকালে আছে পরীক্ষা কলেজে। আর জানো তো আমার মনে হয় কি হতো, আমার এত কেকের অর্ডার থাকে না, আমার তোমাদের জন্য আমি পপুলার হয়ে গেছি। তোমাদের মতো মানুষজন যারা আমাকে নিয়ে ভাবো, এত ভাবো যে ও পড়ছে, ওকে এত কিছু করানো হচ্ছে, আমাকে কেন হচ্ছে না? তুমি সেই কোয়ালিটিরই নও। তুমি নিজেকে দেখেছো আর আমাকে দেখেছো, ওইরকম যেখানে আছে না ওখানেই থেকে যাবে সারা জীবন। আর হিংসা করে না ওইরকম চেহারাটা না আরো দিনকে দিন ऐसे ही होते जाएगा, ऐसे नहीं होगा। এই যে আমরা ডেঙ্গুতে বের হয়েছি। সুনিতা এই যে সুনিতা এই ফোন করছে, কাকে ফোন করছে জানি না, যাই হোক যাকেই করুক না কেন। তো রাস্তায় এখন যাচ্ছি, ফোন করুক, তারপর পুরো পরে বুঝাচ্ছি ওকে আমি কাজের জায়গায়। আর এই যে রান্না টান্না করে এলাম, স্নান করে এলাম, যে খাবার খাবো, খাইনি এখন। মাছটা বললাম, মেয়েটাকে বললাম যে পায়েল এসছে, যে মাছটা ভাজ, আমি আসছি। আমাদের পাড়াতেই কাজ আছে অবশ্য। আর দুপুরবেলা এই কারণে বার হলাম একটার সময়, যে নিজের মানে ধীরে সুস্থে কাজটা ভালোভাবে হয়, আর হড়বড় করে সকালবেলায় হয় না। তো রান্না টান্না করে নিজের একটু মানে শান্তিতে বেরোতে পারলাম। রান্না করে মানে টেনশন নেই যে খাবে কি, হ্যান খাবে কি, ত্যান, ওইগুলো টেনশন নেই। আস্তে আস্তে আমরা যাচ্ছি নিজের মতো। আর যে কাজ করব, তো কাজের জায়গায় দেরি হোক না কেন, কোনো অসুবিধা নেই, কিন্তু নিজের বাড়িতে তো কমসে কম কাজগুলো সেরে এসেছি। ঠিক আছে বন্ধুরা, যাই, যে পরে দেখি, যে পরে কাজের কিছু নমুনা আমি দেখাবো, আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের কাজে বার হলে বৃষ্টি হয় প্রত্যেকবারে, মোবাইল ভিজে, তারপর আমরা ভিজি, এরকম করে শরীর খারাপ হয়ে যাচ্ছে আমাদের। আর বন্ধুরা এই জায়গাটা আমার দেখানো হয়নি অবশ্য, আমাদের পিছনের মানে আমাদের যে বাড়ির পেছনের যে জায়গা পজিশনটা আছে না, এই পজিশনটা। আর এখানে একটা আমাদের মনসা মন্দির আছে, আমাদের সামনের মনসা মন্দির। আমরা যেখানে কোনো শুভ কাজে যায় এই মনসা মাকে প্রণাম করে যাই। আমি দেখাচ্ছি যে চলে এসেছি। এইখানে কাকিমা থাকে, এই কাকিমা মনসা মন্দিরটা সামলায়। এখন কাকিমার শরীর খারাপ তো এখন পারে না, ওর বৌমা যে আছে ওই বৌমা কাজ করে মানে মন্দিরের। ভালো আছে কাকিমা? কেন গো মরবে? ভিডিও হচ্ছে ইউটিউবে ছাড়ি না। এই যে এই কাকিমা যে আছে মনসা মন্দিরে দেখাশোনা করতেন, তো এখন একটু শরীর অসুস্থ বলে ছেলের বউ আছে, ছেলের বউ দেখাশোনা করে। আর রান্না খাওয়া হয়ে গেল? আমি খাই না, আমি বললাম দেখি আগে কাজগুলো করে দিয়ে ধীরে সুস্থে। হ্যাঁ মুশকিলই গো, মুশকিলই বাবা।
ঠিক আছে, দেখি আসছি। হ্যাঁ, এই যে বন্ধুরা আমাদের এই মনসা মন্দির সামনে আছে, এই মন্দিরে আমরা প্রণাম করে যাই আসি, মানে হাত উঠবে আমাদের। আমরা কোনো শুভ কাজে যদি যাই তো আমরা বাইরে থেকে ওইখানে রোড থেকে যদি এখানে আসতে টাইম না পাই রোডে থেকে প্রণাম করি। আমাদের যে রাস্তাটা যাচ্ছি পুরো রাস্তাটা বন্ধুরা এত ফাটল ধরেছে, মানে কি বলবো, রাস্তায় পুরো একদম এই পার দেখাচ্ছে না যদিও, কিন্তু পুরো একবার এই পার ওই মানে নিচে থেকে পুরো একদম পুরো রাস্তাটায় ফাটল ধরে গেছে একদম। আর আমাদের এখানে পুকুরটা যে আছে সামনে, এখানে স্নান টান ওরা করে, যারা চাপা ধরার লোক আছে ওরা স্নান করে, চান কাপড় টাপড় কাছে। এখানে জঙ্গলটা হয়ে গেছে রাস্তার মাঝে, দেখাচ্ছে না। এই সুনিতা আগে আগে চলে যাচ্ছে। এই যে আমরা এমন জায়গায় একটা হাঁটছি যে কি বলবো, মানে পড়ে গেলে একদম হাত পা ভেঙে যাবে। যাই হোক, যেতে হবে, কাজ তো। তো এই যে ডেঙ্গা ডেঙ্গি খুব অসুবিধা হচ্ছে, আর মানে এখন তো আর লাফাতে চাপাতে পারি না, সেরকম বয়স তো আর নেই লাফা ঝাপাবো। তো যাই হোক, কষ্ট করে আসতে হচ্ছে। অনেকগুলো আজকে মানে পেয়েছি, কি বলে ওই যেগুলো জমে থাকে জল। অবশ্য ব্যাপারটা হচ্ছে যে বর্ষাতে না, বর্ষাতে বেশি, আর বর্ষার জন্য নয়, মানে অনেক জায়গায় অনেকের ঘরে দেখছি তো জল ওই নালি দিক দিয়ে বার হচ্ছে, ওখানে জমা হচ্ছে, আর বর্ষার জলও মিশে আছে। বাবারে খুব কষ্ট সুনিতা এখানে আসতে। এই যে সুনিতা পিছন পিছন আসছে, এই যে আগে বাড়ে না সুনিতা, আগে বাড়তে হবে, আগে ভয় খেলে হবে না, সব কাজে আগে বেড়ে যেতে হবে। আমি ভয় খাই না, আমি সব কাজে আগে চলে যাই। আর আমার সত্যি কথা বলতে কি, আমি এই জন্য আমি সাকসেসও আছি। আমাকে সবাই জানে, গ্রুপের আমরা যে গোষ্ঠী করি গ্রুপের সবাই আমাকে ভিড়ি দেয়, মানে তো আমি জানে ভয় পাই না। আমি সত্যি কথা, আমি ভয় পাই না। আমি ন্যায্য করি, ন্যায্য বলি, আমি ভয় পাই না আমি কাউকে। এই এই জলটা কি করবি? বৃষ্টি। ওয়াও, এই জলটা কিন্তু মানে বদ্ধ জল না সুনিতা। এ বাবা, কি করে যাবো রে, ভিজে যাবে যে। ভালো লাগছে। আয় আয় দাঁড়া না, স্লিপ কেটে যাবো সুনিতা। এ বাবা, মোবাইল গুলো কি করবো? এই জ্বর আছে কারো, জ্বর? এ সুনিতা, ছাতাটা বন্ধ কর, বৃষ্টি বন্ধ। এই জলটা স্বচ্ছ, মানে এই জলটাতে ডেঙ্গু হচ্ছে। এই জলটাতে ডেঙ্গু, দাঁড়া না, দেখো সব ওষুধ দিতে লোক পাঠাবো। খুব এত না বাবারে। এই যে এটা বেন্তো কেক, মানে এর প্রাইস হচ্ছে 99। আর যার এই কেকটা বানানো হয়েছে তার নাম হচ্ছে রশনি। আর কেকটার কালারটা যেটা আসছে না, এর থেকে কেকটার কালারটা আরো সুন্দর। কালারটা কেন জানি না এখানে এরকম আসছে, কিন্তু খুবই সুন্দর কালারটা, এত সুন্দর পিঙ্ক কালারটা এসছে যে কিছু বলার নেই, খুব দারুণ কালারটা এসছে।